ধরেন না ধরতে হইব রে কারা হ্যাঁ হ্যাঁ স্টেজ থেকে সমাধান হচ্ছে তোমরা বসো বসো একটু বসো বসো হ্যাঁ 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 একটু 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 সাউন্ড 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 বন্ধ করো এটা দিছে না তোমাদের সম্মুখে আমি আমার কিছু ব্যথার কথাই বলবো আসলে ওয়াজ কিংবা নসিহত নয় তবে ব্যথার জায়গাটা মানে ক্ষতের জায়গাটা অনেক বড় 16 বৎসর ধরে এই দেহে এই মনে এই আদর্শের উপরে উপর্যুপরি আঘাত হয়েছে আঘাতে আঘাতে আমার আদর্শ আমার ঈমান আমার দেহ আমার মন এতটা ক্ষতিগ্রস্ত করেছে 16 ঘন্টা বক্তৃতা করলেও ব্যথা শেষ হবে না আমি কম সময় কথা বলবো আমার ব্যথার জায়গাগুলো তোমরা বুঝবার চেষ্টা করবে এই যে ইসকন নামের সন্ত্রাসী সংগঠন হঠাৎ করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে কারণ কি কেন তারা হঠাৎ করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে আমার দৃষ্টিতে আমি দুটা কারণ খুঁজে পেয়েছি এক গত 16 বৎসরে সবচাইতে বেশি জুলুম নির্যাতন সহ্য করেছে উলামায়ে কেরাম এক যোগ পরে গত পরশুদিন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আমরা একটি সেমিনার করে সভা করে স্বাধীনভাবে আল্লামা মুফতি আমিনীর নাম নিতে পেরেছি এর আগে 12টা বৎসর আল্লামা মুফতি আমিনীর নাম নেওয়াই ছিল অপরাধ যেমন এখন এটা এই গত কয়েক বছর ধরে চলছে মাওলানা মামুনুল হক সাহেবের নাম নিয়ে ফেসবুকে রিচ হয় না আইডি বাতিল হয়ে যায় লাইক বাতিল আইডি বাতিল হয়ে যায় লাইক পেজ পর্যন্ত বাতিল হয়ে যায় আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ যিনি ফেসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ উঠিয়েছিলেন পরে 21টা মাস তাকে গৃহবন্দী রাখা হয়েছিল গৃহবন্দী অবস্থায় তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল আমাদের চোখের সামনে এগুলো আমরা দেখেছি যে গৃহবন্দী অবস্থায় আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ কতটা কষ্ট সহ্য করেছেন এমনকি ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমরা তাকে বিনা বাধায় হাসপাতালে নিতে পারি নাই একজন আলেম কিছুক্ষণ পরে ইন্তেকাল করবে তার বাসার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে তাকে বের করতে দেওয়া হচ্ছে না কতটা জুলুম করেছে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর উপরে এরপরে শাহবাগীদের জন্ম হলো যারা শাহবাগে মাসব্যাপী অবস্থান করলো তাদেরকে বীরের খেতাব দেওয়া হলো তাদেরকে সেখানে বিরিয়ানি খাওয়ানো হতো কিন্তু যখন শাহবাগে সে ব্লগাররা সেই কুলাঙ্গাররা আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটূক্তি করলো তো নবী প্রেমীরা গিয়ে শাপলা চত্বরে জমায়েত হলো শাহবাগে মাসব্যাপী অবস্থান করতে পারেও নবী প্রেমীরা একটি মাত্র রাত শাপলা চত্বরে অবস্থান করতে পারে নাই লাইট নিভিয়ে ক্যামেরা বন্ধ করে মিডিয়া ব্যান করে 2.5 লক্ষ বুলেট নিক্ষেপ করে নবী প্রেমিকদের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল ভারতের ফেরাউন আসবে
21 সালে বারবার আমাদের বলা হলো রাষ্ট্রীয় প্রোগ্রাম, প্রতিবেশী রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিটি আসবেন, আপনারা স্বাগত জানাতে সমস্যা কি? আমি বললাম, আমরা যখন তার দিকে তাকাই তো দেখি তার হাতে এবং তার দাঁতে গুজরাটের নিরীহ মা বোনদের রক্ত লেগে আছে। এমন একজন কসাইকে আমরা স্বাগত জানাতে পারবো না, যার হাতে শহীদ হয়েছে 400 বছরের পূর্ণ বাবরি মসজিদ। এমন একজন সাম্প্রদায়িক উগ্র নেতাকে শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে না। 2600 আলেম মাদ্রাসার ছাত্র টুপি দাড়ি বলা যুবকদের গ্রেফতার করে 2 থেকে 3 বছর পর্যন্ত জেলখানায় আবদ্ধ রেখে নির্যাতন করা হয়েছে। আর আমরা 72 জন আলেম যাদেরকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ফাঁসির সেলে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখতো। আমি ইদানিং প্রায় বলি, ডেমরার হাফেজ খায়রুল ইসলাম, যার বুকে পাড়া দিয়ে পুলিশ অফিসার বলেছে, তোর খোদা কোথায়, তোর আল্লাহ কোথায়? আমাদের সঙ্গে রিমান্ডে, কোর্টে, জেলখানায় যে আচরণ করা হয়েছে, এগুলো ভাষায় বর্ণনা করা যাবে না। কারাগারেও একজন আলেমকে বেদম পিটানো হয়েছে, কারাগারের ভেতরেও একজন আলেম নির্যাতনের শিকার হয়েছে। একজন আলেমকে জাতির সামনে ভয়ঙ্কর হিসেবে পেশ করবার জন্য হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, হাত করা ডান্ডা বেরি কুড়ি দিনের পর দিন আদালতে টেনে হেঁচড়ে বেরিয়েছে। আমার তো মনে হয় সেটা গতকালের কথা। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সময় পরিবর্তন করে দিয়েছে। যেভাবে তারা আলেমদেরকে অপমান অপদস্থ করবার চেষ্টা করেছে, এখন তারা সেভাবেই অপমান অপদস্থ হচ্ছে। বলবে যে সমান সমান, তো আমাদের আদালতে তুলেছে, আইনজীবী পর্যন্ত চোখের পানি ফেলেছে। আর তাদেরকে আদালতে তোলা হয় তো জনগণ পচা ডিম নিক্ষেপ করে। আমাদের আদালতে তুলেছে, বাংলাদেশের 4 লক্ষ মসজিদ থেকে তোলা হয়েছে। তাদেরকে আদালতে তোলা হয় তো 4 লক্ষ মসজিদে তাদের গ্রেফতারের কারণে লোকেরা আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। এক নয়, 16 বছর যখন আলেমরা জুলুম সহ্য করেছে, ফেসিবাদীদের দোষক ইসকন এবং উগ্র হিন্দুত্ববাদীরা মুচকি হেসে ফেসিবাদের সহযোগিতা করেছে। আর ফেসিবাদ তাদেরকে দুধ কলা খাইয়ে ঘাড় মোটা বানিয়েছে। আজকে তারা চট্টগ্রামে, ইসলামাবাদ, সে চট্টগ্রামে দাঁড়ায় স্লোগান দেয়, একটা একটা মুসলমান ঘর ধরে ধরে জবাই কর। তারা মনে করতেছে আমাদের ঘাড় যথেষ্ট মোটা হয়েছে, এখন আমরা মুসলমানদের ঘাড় ভেঙে দিব। যেমন তাদের দেশের মিডিয়াগুলো প্রতিদিন প্রপাগান্ডা অপপ্রচার চালাচ্ছে আর বলতেছে বাংলাদেশের গলা টিপে দেবে, বাংলাদেশকে গলা টিপে হত্যা করবে। ফেসিবাদ যাদেরকে 16 বছর দুধ খোলা খাইয়ে পুষেছে, লালন পালন করেছে, ফেসিবাদ বিদায়ের পরে সর্বপ্রথম তারাই মাঠে নেমেছে ফেসিবাদকে ফিরিয়ে আনতে। ফেসিবাদকে ফিরিয়ে এনে তারা আবার আলেম ওলামাদের উপর টর্চার করতে চায়, জুলুম করতে চায়। 2 নম্বর কারণ, গত 16 বছরে বাংলাদেশে ইসলাম আক্রান্ত হয়েছে। তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার, এগুলো আমরা সবাই জানি। জঙ্গিবাদের ক্যারেক্টার, বৈশিষ্ট্য, আলামত পত্রিকায় প্রকাশিত হয়েছে। কি
ট্রাক্টর উপরে কাপড় পরলে জঙ্গিবাদ, সালাম দিলে জঙ্গিবাদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ বললে জঙ্গিবাদ। পত্রিকায় ইশতেহার দেওয়া হয়েছে, বিজ্ঞাপন দেওয়া হয়েছে, এগুলো জঙ্গিবাদের আলামত। আমাদের সামনে নানা ইউনিভার্সিটির ছাত্ররা চোখের পানি ছেড়ে দিয়েছে। হুজুর, এতদিন অনেক কটূক্তি শুনেছি, ইয়ারকি শুনেছি, ভয় পাই নাই। সাথীদের ইয়ারকি সত্য, তিরস্কার সত্য, দাঁড়িয়ে রেখেছি, ডাক্তার উপর প্যান্ট পড়েছি, সালাম দিয়েছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি। এখন তো ভয় কাজ করতেছে, না জানি আমাদেরকে জঙ্গি হিসেবে ধরে গ্রেফতার করে জেলে ভরে দেয় কিনা। হয়েছেও তাই। আমরা কাশিমপুর যে বিল্ডিং এ ছিলাম, এক দুইটা বিল্ডিং পরে একটা বিল্ডিং, যেখানে সব সন্ত্রাস বিরোধী একটা আইন আছে বাংলাদেশে। এই আইনে গ্রেফতার যাদেরকে করা হয় সেখানে রাখা হয়। তাদেরকে গ্রেফতার করা হয়েছে নানা অজুহাতে। হাজারীবাগের হেফজুখানার ছাত্র, বয়স কত হবে 16, তাকে গ্রেফতার করে সেখানে 24 ঘন্টা আটকে রাখা হতো। কেন? সে নাকি জঙ্গিবাদের সঙ্গে জড়িত। জঙ্গিবাদ কি জিনিস? ফেসবুকে জিহাদের পোস্টে সে লাইক দিয়েছে, জিহাদের পোস্ট সে শেয়ার করেছে। ছেলেরা বলল আমাদের ভয় হচ্ছে হুজুর, তাহলে আমাদের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বলে আমাদের গ্রেফতার করে কিনা। এমন একটা পরিবেশ তৈরি করেছিল, টুপি দাঁড়িয়ে নিয়ে সাহস বুকে রেখে চলবে। ঢাকা ইউনিভার্সিটিতে এই সিচুয়েশন ছিল না। গত 16 বছরে ইসলাম কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইসলামী কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন কেন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিভাবে ফেসিবাদ ক্ষতিগ্রস্ত করেছে, আমরা যদি না বুঝি, আর যে আইন বা যে বিধান, যে নিয়মের মধ্যে তারা এগুলো করেছে, সে নিয়ম, সে বিধান, সে আইন বাতিল করতে না পারি, ফেসিবাদ চলে গেলেও ইসলামপন্থীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। 11তে সংবিধান সংশোধন করা হয়েছে, দায়িত্ব দিয়েছেন মালউনকে। 90% মুসলমানের দেশে একজন মালউনকে দায়িত্ব দিয়েছে সংবিধান সংশোধন কমিটির চেয়ারম্যান হিসেবে। এরপরে বন্দুক রেখেছে আদালতের কাঁধে। 3টা বড় ধরনের মারাত্মক ধরনের ভুল এবং কুফরি কাজ করেছে। 32 বছর বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, এটাকে আউট অফ সংবিধান করে ফেলেছে। তার অনুবাদ নিয়ে এসেছে, সেটা ভুল। 32 বছর বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা ছিল মূল নীতিতে, তাও সেটাকে তুলে দিয়েছে, সেটাকে বাদ দিয়ে দিয়েছে। তাদের পছন্দ হয়েছে কি? সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। আবার তারা জাতির সঙ্গে ধোঁকা, প্রতারণা, তামাশা করেছে। সেকুলারিজমের ব্যাখ্যা তারা দাঁড় করিয়েছে। পার্লামেন্টে সেকুলারিজমের ব্যাখ্যা দিয়েছে কি? আমার ধর্ম আমি, আপনার ধর্ম আপনি পালন করবেন, এটাই সেকুলারিজম। তাদের নেতা নেত্রী পার্লামেন্টে ব্যাখ্যা দিয়েছে, তো তাদের দলের নেতা কর্মীরা একেবারে মসজিদে মাহফিলে পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ব্যাখ্যা অনুসরণ করতেছে, সেই ব্যাখ্যা দিয়ে বেড়াচ্ছে। আমার বলি দিতেছে কোথেকে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। আমি জানি না এই প্রজন্ম তাদের এই বক্তৃতা শুনেছে কিনা, আমি তো একাধিকবার শুনেছি। আবার তারা বলে কি, তাহাজ্জুদ পড়ে সকালবেলায় কোরআন শরীফ না পড়ে জায়নামাজ থেকে উঠে না। আরে ভাই, আমার আরেক নেতা সাল্লাহ এখানে কোথায় আছে, 70 টাকা নফল নামাজি পড়ে। আমার ছেলেটাও কম না, বড় মুরগি যেমনি আদার খায়, ওইটাও লোকেরা
ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে। আচ্ছা, একজন মানুষ নিয়মিত কোরআন শরীফ পড়ে, অথচ লাকুম দীনুকুম বলিয়ে দিয়ে কোরআনের কোথায় আছে জানে না, কেমনে হয়? আমার বক্তব্যের একটা বাচ্চাকে যদি দাঁড় করে জিজ্ঞেস করা হয় এটা কি, সে বলে দেবে এখনো কোরআন পড়া শেষ করতে পারে না। তার তো কোনো কি দিয়া ছোটখাটো চোরাও যদি না জানো, আল্লাহ মাফ করুন, সকালবেলা এরা কোরআন শরীফ পড়ে এক মুরিদ তার পীরকে বলে আমি প্রতিদিন 100 বার আয়াতুল কুরসি পড়ি। পীর বলে আমি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়তে পারি না, আর তুমি 100 বার পড়ো, কেন পড়ো? শুধু কেমনে পড়ি মানে তসবিহ হাতে নিয়ে কুরসি 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 কুরসি। ওরা কোরআন পড়ে সকালে, অর্থাৎ সকালে উঠেই গদি গদি চেয়ার চেয়ার কুরসি কুরসি জমে। ঢাকার ছেলে, ঢাকার ওলামায়েরা নিঃসন্দেহে সচেতন। আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমাদের বুঝতে হবে ইসলাম প্রতিষ্ঠার পথে বাধা কি, প্রতিবন্ধকতা কি। আমরা যদি বাধা প্রতিবন্ধকতা চিহ্নিত করতে না পারি, চলতে চলতে যখন বাধা প্রাপ্ত হব হতাশ হয়ে ফিরে আসবো, কিংবা অনেক মেহনত করব, মেহনত করবার পরে দেখবো সফলতা নাই, তখন মেহনত ছেড়ে দিয়ে পিছপা হয়ে যাব। আমি তো বলি বাংলাদেশ সহ নানা মুসলমান রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় সবচাইতে বড় বাধা হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। কতটা কৌশলে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসার চেষ্টা করা হয়, এখান থেকে খুব বেশি দূরে নয়। গুলশান বনানীতে একটা এভিনিউ আছে যার নাম কামাল আতাতুর্ক এভিনিউ। আমরা ঢাকার মানুষ, যেহেতু ঢাকার বাইরের লোকেরা হয়তো চিনত না, আপনারা অবশ্যই জানেন আমি গতবার জেল থেকে বের হয়ে যখন চট্টগ্রাম যাই, তো টানেলের পথ ধরতেই দেখি এই সড়কের নামকরণ করা আছে তার নামে, কামাল আতাতুর্ক এভিনিউ। কে সে কামাল আতাতুর্ক? তুরস্কের এই ব্যক্তির বাংলাদেশে অবদান কোথায় যে তার নামে এই দেশে এভিনিউ সড়কের নামকরণ করতে হবে? 47-এ তার কোন ভূমিকা ছিল? 52-তে তার কোন ভূমিকা ছিল? 71-এ তার কোন ভূমিকা ছিল? তাহলে তার নামে এদেশে সড়ক কিংবা এভিনিউর নামকরণ কেন করা হবে? কতটা কৌশলী তারা, কতটা কৌশল অবলম্বন করেছে তারা। তারা কামাল আতাতুর্ককে পরিচয় করিয়ে দিয়ে মূলত কামাল আতাতুর্কের মিশন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। কামাল আতাতুর্কের মিশন কি? সর্বশেষ খেলাফত ব্যবস্থা বিলুপ্ত হয়েছে তুরস্ক থেকে, ওসমানী খেলাফত। ওসমানী খেলাফত বিলুপ্ত হওয়ার পরে ইসলাম ধ্বংস করবার জন্য কামাল আতাতুর্ক এবং তার বাহিনী, কামাল আতাতুর্ক গঙ্গা ইউরোপ থেকে সেকুলারিজম নিয়ে এসছে। এই সেকুলারিজম যখন প্রতিষ্ঠা করা আরম্ভ করেছে, সেকুলারিজম মানে তো ধর্মহীনতা। তারা এটাই বলে রাষ্ট্রের কেন ধর্ম থাকবে, রাষ্ট্রকে নামাজ পড়বে, রাষ্ট্রকে রোজা থাকবে। আমি বলি আরে ব্যাকওয়ার্ড দলেরা, তোরা আমাদের ক্ষেপণে করস, রাষ্ট্র কি কথা বলবে তো রাষ্ট্র ভাষার দরকার কি আছে? আবার তোরা রাষ্ট্রীয় সঙ্গীত নির্বাচন করে রেখেছ, রাষ্ট্র মাঝে মধ্যে গুনগুনায় গান গায়, রাষ্ট্র ভাষা আছে, জাতীয় সঙ্গীত আছে, এমনকি জাতীয় পাখিও আছে, এমনকি জাতীয় ফলও আছে। আজ পর্যন্ত কাঁঠালের সঙ্গে অভিমান করে আম এ কথা বলে নাই যে তোরা কাঁঠালকে জাতীয় ফল বলস, আজ থেকে আমের বাংলাদেশে জন্মাবো না। অপমান বোধ করে নাই কোনোদিন কাঁঠাল। তোমরা দোয়েলকে জাতীয় পাখি বানিয়েছ, বকের মতো লম্বা নাক, লম্বা গলা, ধবধবে সাদা পাখি অভিমান কোনোদিন করে নাই যে বাংলাদেশে আমরা বাচ্চা দিব না। তোমরা দোয়েলকে কেন জাতীয় পাখি বানিয়েছ? জাতীয় কোন হওয়া মানে অন্য কাউকে দেশ ছাড়া করা নয়।
এটার মর্যাদা সম্মান। তাহলে 90% মুসলমানদের দেশে ইসলাম রাষ্ট্রীয় সম্মান পাবে, এটাই তো স্বাভাবিক। তোদের মাথায় গোবরের গোডাউন আছে, কেননা তোদের বাপ-দাদারা গোবর আর পেশাব খায়। এখানে আমি তো অযৌক্তিক কিছুই দেখি না। তারা দল এবং রাজনীতির কারণে ক্ষমতার লোভে পড়ে দেশের পরিচয়টা বদলে দিতে চেয়েছে। কামাল আতাতুর্ককে কেন বাংলাদেশে আমদানি করা হয়েছে? তার মিশন বাংলাদেশে বাস্তবায়ন করবার জন্য। কামাল আতাতুর্ক ওই কুলাঙ্গার সেকুলারিজম প্রতিষ্ঠা করে নারী নিষিদ্ধ করেছিল, হিজাব নিষিদ্ধ করেছিল, মসজিদকে মিউজিয়াম বানিয়েছিল। আয়া সুফিয়া মসজিদকে এর দোকান এসে আবার মিউজিয়াম হয়ে গিয়েছিল, সেটাকে মসজিদ বানিয়েছে। এমনকি তুরস্কের বর্ণমালা পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে। কামাল আতাতুর্ক কেন? ওই তুরস্কের বর্ণমালা আরবির সঙ্গে মিলে যায়, আরবির সঙ্গে সামঞ্জস্য রাখে। তাই বর্ণমালা বাদ করো, বাদ দিয়ে এমন বর্ণমালা অক্ষর বানাও যা মিলে ইংরেজির সঙ্গে। আজকের তুরস্কের বর্ণমালা ইংরেজের সঙ্গে মিলে, আরবির সঙ্গে কোনো মিল নাই। সেম ঘটনা ঘটেছে মালয়েশিয়ার এক প্রদেশে। এমনকি তুরস্কে মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ। তবে তখনও একদল মুসলমান গর্ত খনন করে গর্তের ভেতরে বাচ্চাদের রেখে কোরআন কারীম শিক্ষা দিয়েছে। সেটা তুরস্কের ঘটনা। বাংলাদেশের ঘটনা কি? 11টা সংবিধান সংশোধন করেছে, 12 থেকে তারা দ্বিগুণ শক্তিতে মাঠে নেমেছে। তো কেন? ওই সংবিধানে সেকুলারিজম আছে, সুতরাং আমরা সেকুলারিজম প্রতিষ্ঠিত করব, রাষ্ট্রে ইসলামের কোনো চিহ্ন রাখবো না। এর জন্য কি করা দরকার? সবার আগে আঘাত হানো শিক্ষা ব্যবস্থায়। সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থা আঘাত হানলো মুসলিম লেখকদের জাগরণী লেখাপাঠ, নবীদের জীবনীবাদ, সাহাবাদের জীবনীবাদ। তাদের পছন্দ হয়েছে বিজ্ঞানী ডারউইনের ডারউইনিজম। আপনাকে করলো ডারউইনিজম, তো মানুষটাকে বানর থেকে সৃষ্টি, বানরের বাচ্চা। আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। তোদের যাদের বেলুন ফুটে জন্ম, পার্কের কোনায় চিপায় চাপায় খালি বেড়ে জন্ম, তোরা তালাশ করে দেয় তোদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই? নিয়ে এসে টানবেন না। ধীরে ধীরে এই শিক্ষা সিলেবাসকে মূর্তি পূজার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিশোরগঞ্জের ইসলামী শিক্ষা বইয়ের মলাকে পাওয়া গেছে দুর্গার ছবি। তাদের টার্গেট ছিল ওদের 2 কোটি শিক্ষার্থী স্কুল কলেজে আছে, আগে তাদেরকে নাস্তিক বানাও, তাহলে আগামী প্রজন্ম নাস্তিক হবে, তারা মূর্তিকে ভালোবাসবে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে পারবে না। আমি বুঝবার জন্য 2 নম্বর উদাহরণটা দিচ্ছিলাম। যখন বাংলাদেশকে মূর্তির দেশে পরিণত করবার চক্রান্ত করেছে ফেসিবাদ, পলাতক হাসিনা সরকার, ইসকন এবং তাদের বাপ দাদারা মুচকি হেসে তাকে সহযোগিতা করেছে। আজও আমি দুপুরে ভারতের এক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে এসেছি। তারা আমাকে একটা প্রশ্ন করেছে যে বাংলাদেশের নানা জায়গা ব্যান ইন্ডিয়া, ইন্ডিয়াকে বয়কট করো, বয়কট ইন্ডিয়া, এগুলো কেন হচ্ছে হুজুর আপনি বলবেন কি? আমি বললাম আগে ওদেরকে জিজ্ঞেস করে কে মন করেছে, কেন জনগণ তাদেরকে বয়কট করতে চাচ্ছে, তাদের জিজ্ঞেস করেন, তাদের কাছ থেকে উত্তর নিয়ে আসেন। আজ পর্যন্ত কেন? বড় কারণ হলো আমার প্রতিবেশী দেশ। আমরা তো সুসম্পর্ক চাই, কিন্তু তারা বাংলাদেশের জনগণকে কখনোই আপন মনে করতে পারে না। এটা ঠিক কিভাবে হচ্ছে? আমি বলি বেশি দিন আগে যাব না, এই তো 6 মাস আগের কথা। ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লার একটা অংশ এক রাতে বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। এটিয়া বাঁধ খুলে দিয়েছে, অ্যালার্ম পর্যন্ত দেয় নাই, সতর্ক বার্তা পর্যন্ত শোনায় নাই। তাহলে কোন মানুষ যদি কষ্টে পড়ে, কষ্টে পতিত হয়, নিঃসন্দেহে সে তার বিরুদ্ধে দাঁড়াবে। যেহেতু আমরা সাফার করছি, আমরা কষ্ট করছি,
দেশের জনগণ কষ্ট করছে, তারা আমাকে নিঃসন্দেহে। 1 বছর আগে যাই সিলেটে, হঠাৎ করে বাদ করে দিয়ে পুরো সিলেটকে বন্যায় ভাসিয়ে দিল। তারা বলে যে ফেলানি নিয়ে এইসব ওসব কথা হচ্ছে। আমি বলি কেন কথা হবে না? 53 বছরে আজ পর্যন্ত যত চিৎকার আমরা করেছি, সীমান্তে নিরীহ মানুষের হত্যা বন্ধ হয় নাই। তিস্তা ফারাক্কার সমস্যা আজ পর্যন্ত সমাধান হয় নাই। তারপরেও নাকি ফেসিবাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল তাদের সাথে। আমাদের তাদের সাথে সম্পর্ক স্বামী স্ত্রী। আবার বলে একটা দিয়েছি, ভারত মনে রাখবে, হ্যাঁ স্বামী স্ত্রীর সম্পর্ক মনে রেখেছে, এখন তোমাকে তারা আশ্রয় দিয়েছে। বাংলাদেশের মানুষ কেন মুক্ত হবে না? বাংলাদেশের মৌলিক সমস্যাগুলোর একটাও তোমরা সমাধান করো নাই। উল্টো মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে জালেম এবং ফেসিবাদকে তোমরা সহযোগিতা করেছো। আপনার বক্তব্য প্রচার করে দেব, আমি বললাম হ্যাঁ প্রচার করে দাও। আমরা চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক। যদি আমাদেরকে তারা গোলাম মনে করে, দাস মনে করে, 16 কোটি মানুষ লাগবে না, 16 লাখ লাগবে না, 16,000 মানুষ যে কোনো ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম। ইতিহাস তারা ভালো জানে, তারা জানে মোহাম্মদ বিন কাসিমের কথা, তারা ভালো জানে মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস। আমি যে কথা বলছিলাম 2 নম্বর উদাহরণ আমার। দুই নম্বর বিষয় যেটা আমি বলছিলাম, গত 16 বছরে ইসলামী সংস্কৃতি তাহজিব তামাদ্দুন সিলভার যখন আক্রান্ত হয়েছে, তো এই ইসকন এবং তাদের লোকেরা, তাদের সদস্যরা মুচকি হেসে ফেসিবাদের গোলামি করেছে, ফেসিবাদের সহযোগিতা করেছে। আচ্ছা, এখানে মুরব্বীরা আছেন, আমাদের মেধাকুল মাদ্রাসার আরাবিয়ার মহাসচিব সাহেব আছেন। মুরব্বীরা যা করবেন আমরা শুনবো ইনশাআল্লাহ, এর ব্যতিক্রম করবো না, বয়ান চলবে। এই যে আমি 2টা ইস্যুর কথা বললাম, আমার দিকে আপনারা তাকান। প্রথম ইস্যুটা ছিল যে বাংলাদেশে গত 16 বছরে সবচেয়ে বেশি জুলুম করা হয়েছিল আলেম ওলামাদের উপরে। আর 2 নম্বর বিষয় যেটা, এই যে ইসলাম, মুসলমান, ইসলামিক কৃষ্টি, কালচার, তাহজিব তামাদ্দুন এগুলি ধ্বংস করবার জন্য ফেসিবাদ যে চক্রান্ত করেছিল, আমরা এখন একটা উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগটা কি? আমরা সংবিধান সংশোধন করব, আমরা শিক্ষা পাঠ্যক্রম সংস্কার করব। আমি ছাত্র জনতাকে বলি, যখন এই অন্তর্বর্তীকালীন সরকার আলেমদের সহযোগিতা নিয়ে এই সংস্কার কার্যক্রম শুরু করেছে, ফেসিবাদ ইসকনকে মাঠে নামিয়ে দিয়েছে, তোমরা চিৎকার করতে থাকো, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। এই চিৎকার যদি তোমরা করতে থাকো, তাহলে সব ধরনের সংস্কার কার্যক্রম এগুলো বাধাগ্রস্ত হবে। হয়েছেও তাই, হয়েছেও তাই। আমরা এখন সংবিধান সংস্কারের প্রস্তাব করতেছি। এখন এই সংবিধান সংস্কার কমিশন ভয় পাচ্ছে যে কোনো একটা কিছু করলেই তারা বলবে কি যে এটা করা হচ্ছে, এই দিয়ে তো কি করা হবে, সংখ্যালঘুদের উপর টর্চার নির্যাতন করা হবে। তো তারা আর ভয় এই কাজ করতে পারবে না। আমরা পাঠ্যক্রম সংস্কার করব। এখন একদল দাঁড়িয়ে বলবে এইভাবে পাঠ্যক্রম সংস্কার করলে সংখ্যালঘুরা নির্যাতিত হবে। অর্থাৎ সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এমন একটা ইস্যু গুজব সামনে এনে তারা মূলত যত সংস্কার কাজ আছে, সংবিধান থেকে শিক্ষা, সবগুলো কাজকে তারা বাধাগ্রস্ত করতে চায়। ছাত্র ভাইদের বলি, ওলামা ইকরাম এখানে আছেন, করজোর নিবেদন আপনাদের কাছে, দেখেন এই বিষয়গুলো আমাদের সামনে থাকা দরকার। এই বিষয়গুলো না থাকলে আমরা সামনে কোনো পদক্ষেপ নিতে পারবো না। অনেক কথা আছে, অনেক ব্যথাও আছে, কিন্তু এই 2টা ইস্যু, সংবিধান এবং আমাদের শিক্ষা পাঠ্যক্রম, শিক্ষা সিলেবাস,
এই দুটা আমাদের যথেষ্ট ভাবে এই দুটা নিয়ে মেহনত করতে হবে। আমি কদিন আগে আরেক মিডিয়া ইন্টারভিউ দিয়েছিলাম, আমাকে প্রশ্ন করে কি আপনারা কথায় কথায় স্কুল কলেজের সিলেবাস নিয়ে কথা বলেন কেন? আমরা তো আপনাদের মাদ্রাসার সিলেবাস নিয়ে কথা বলি না, আমরা তো আপনাদের মাদ্রাসার সিলেবাস নিয়ে কথা বলি না, আপনারা স্কুলের সিলেবাস নিয়ে কথা বলেন। এই অধিকার, এই দায়িত্ব আপনাদের কে দিয়েছে? আমাকে বলা হলো, প্রশ্ন করা হলো, আমি বললাম এই অধিকার আমাদের দেশের জনগণ দিয়েছে। এরপরে তারা বলে কি জনগণ অধিকার দিয়েছে, কোন নির্বাচনে অধিকার দায়িত্ব পেয়েছে? আমি বললাম নির্বাচন, ইলেকশনে নয়, এই দায়িত্ব জনগণ আমাদেরকে সিলেকশনে দিয়েছে। বলে কারা সিলেকশন করেছে আপনাদেরকে? কারা করেছে? কিভাবে করেছে? আমি বললাম তোমাদের ভালো জানবার কথা, কেননা 14 থেকে এ পর্যন্ত অটো এমপি হওয়া, জনগণের ভোট ছাড়া এমপি হওয়ার অনেক নজির আছে। প্রতিদ্বন্দ্বী যদি না থাকে, একটা প্রার্থী হয়, তো ভোট লাগে না, ভোটের আগে নির্বাচিত হয়ে যায়। আমাদের জনগণ সিলেকশন কেন করেছে? ইসলামের পক্ষে ওলামায়ে কেরাম কথা বলবে, ওলামায়ে কেরামের আর কোনো বিকল্প, আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এই জন্যই জনগণ আলেমদের সিলেকশন করেছে, নির্বাচিত করেছে যে আপনারাই দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলবেন। বলে কি সবাই, দেশের সবাই মিলে করেছে? বলে হ্যাঁ। কেমনে বুঝলেন সবাই মিলে করেছে? আমি বললাম এটা দিবালোকের মতো স্পষ্ট। এদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে ইশতেহার ঘোষণা করে এবং একটা কথা কমন বলে যে আমার সরকার ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না। বলে না? বলে না? এখন কোনটা কোরআনের পক্ষে, কোনটা কোরআনের বিরুদ্ধে, এটা বুঝবার যোগ্যতা, এটা অনুধাবন করবার যোগ্যতা আলেমদের আছে। সবাই তো দায়িত্ব দিয়েছে, অথচ এটা তাদের রাজনৈতিক কৌশল। তারা আপনাদেরকে এই দায়িত্ব দেয় নাই। আমি বললাম হতে পারে এটা তাদের রাজনৈতিক কৌশল, কিন্তু আমরা জনগণের কাছ থেকে সরাসরি দায়িত্ব পেয়েছি। বলবেন কিভাবে দায়িত্ব পেয়েছেন? আমি বললাম বাংলাদেশে 20,000 মাদ্রাসা আছে, অন্তত লক্ষাধিক বক্তব্য আছে। এদেশের জনগণ মাদ্রাসায় অনুদান দেয়, মাদ্রাসায় সাহায্য করে। একজন রিক্সা চালক যাহা কামায়, দিন শেষে মাদ্রাসায় সহযোগিতা করে। ভ্যান চালক, গাড়ি চালক, শ্রমিক, দিন মজুর, পুলিশ, বিজেপি, আর্মি, প্রত্যেকটা পার্সন কেরানি থেকে নিয়ে শুরু করে সচিব পর্যন্ত মাদ্রাসায় কেন অনুদান দেয়? 20,000 মাদ্রাসা কিভাবে চলে? কেন অনুদান দেয়? তারা এই জন্য অনুদান দেয়, আমি শ্রমিক, দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, মাদ্রাসায় সময় দিতে পারি না, আমি দিন শিখতে পারিনি। আমি চাই মাদ্রাসা চলুক, আলেম তৈরি হোক, আলেম আমার ইমানের পাহারাদারি করবে, আলেম আমার আমলের পাহারাদারি করবে। এজন্যই তারা পকেটের টাকা থেকে 20,000 মাদ্রাসা, লক্ষাধিক মক্তব পরিচালনা করে। এর মানে হচ্ছে আলেমদের দায়িত্ব মানুষের ইমান হেফাজত করা, আমল হেফাজত করা। দায়িত্ব জনগণ দিয়েছে। যতদিন দেহে প্রাণ আছে, ইমানের উপরে, আমলের উপরে, ইসলামের উপরে কোনো আঘাত বরদাস্ত করা হবে না। আমি তো বলি দেখো, ইসলামের বড় টার্গেট ছিল সংবিধান সংস্কারকে বাধাগ্রস্ত করা। ইসলামের বড় টার্গেট হচ্ছে শিক্ষা পাঠ্যক্রম যাতে সংস্কার না করা যায় সেটাকে বাধাগ্রস্ত করা। ইসলামের টার্গেট হচ্ছে ফেসিবাদের বিচার বাধাগ্রস্ত করা। ইসলামের টার্গেট হচ্ছে উলামাদের উপর আবার সেই জুলুমের ধারা ফিরিয়ে আনা। মাদ্রাসা বন্ধ করা, মসজিদ বন্ধ করা। আল্লাহর কসম করে বলি, হতে পারে 16 বছরে দুধ খোরাকে ইসলামের ধার বড় হয়েছে। আল্লাহর কসম, তাওহীদি জনতা স্লোগান দিয়ে বাংলাদেশের ইসলাম নয় দিল্লি পর্যন্ত কেড়ে উঠবে। তারা একটা স্পর্শকাতর বিষয় বেছে নিয়েছে। সেটা কি? সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে।
সংখ্যালঘু নাকি নির্যাতিত হচ্ছে। আচ্ছা, 53 বছরের বাংলাদেশের ইতিহাস আমরা সামনে রাখি। 53 বছরে এই বাংলাদেশে আজ পর্যন্ত এই প্রমাণ কেউ দিতে পারবে না একজন অমুসলিমকে জবরদস্তি করা হচ্ছে যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো আল্লাহু আকবার। এমন কোন অডিও, ভিডিও, রেকর্ড কিংবা এমন কোন প্রমাণ এই বাংলাদেশে আছে? অথচ প্রতিবেশী রাষ্ট্রে প্রায় কিন্তু এগুলো হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রে আমরা দেখছি মুসলমান যুবকদের জোর করে বাধ্য করা হচ্ছে যে জয় শ্রীরাম স্লোগান দাও। কথা ঠিক না ঠিক? দেখো, আমি মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামের উগ্র কিছু ভিডিও আমার সামনে হচ্ছে। আমি নিজের ইমানি কাদায়, আমি দেশপ্রেমের জায়গা থেকে এগুলো মাঝে মধ্যে দেখি। তাদের ভেতরে এতটা ক্ষোভ, তারা এতটা উত্তেজিত, তারা রামের নামে এত জোরে স্লোগান দেয়। আমি বাংলাদেশের সাধারণ যুবককে আল্লাহর নামেও এত জোরে স্লোগান দিতে দেখি নাই। এতটা উত্তেজিত তারা। এর মানে হচ্ছে তুমি যদি মনে করো কুফরের সঙ্গে আপোষ করবে, কুফর কোনদিন তোমার সঙ্গে আপোষ করবে না। তারা সিদ্ধান্ত নিয়ে তোমার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে। এই বাংলাদেশে কোথায় সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে? এখানে ওলামায়ে কেরাম আছেন, আমরা অনেক জায়গায় দেখেছি সরকারি জায়গায় মসজিদ বানিয়েছে, মসজিদ ভেঙে ফেলা হয়েছে। একটা উদাহরণ দাও তোমরা যে সরকারি জায়গায় মন্দির বানিয়েছে, মন্দির ভাঙা হয়েছে, এমন একটা উদাহরণ বাংলাদেশে কেউ দিতে পারবে না। একটা মুসলমান দেশে সরকারি জায়গায় মসজিদ বানিয়েছে, মসজিদ ভেঙেছে, কিন্তু কোথাও মন্দির ভাঙার নজির নাই। কথা ঠিক না বেঠে? আমার থেকে তাকাও, আজ পর্যন্ত 53 বছরে কোন ধর্মের লোকেরা তাদের পূজা, তাদের নানা রকমের ধর্মীয় কর্মকাণ্ড করতে গিয়ে বাধার শিকার হয়েছে এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। তো এখানে একটা কথা আছে, বলে হুজুর তাহলে মাঝে মধ্যে পত্রিকায় আসে রামপুরে বৌদ্ধ বিহারে, এরপরে রংপুরে হিন্দু পল্লীতে, এরপরে নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আমি বলি এগুলোর পেছনে স্বার্থ এবং রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। ইয়াতে যা হয়েছে নাসিরনগরে, আমাদের ওলামায়ে কেরাম সচক্ষে গিয়ে দেখে এসেছেন নাসিরনগরে কি হয়েছে। স্থানীয় একজন সংসদ সদস্য বিবাড়িয়া শহর থেকে ট্রাকে করে, লোড ভাড়া করে নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ চালিয়েছে, যাতে এই দায়ভার আলেমদের এবং সরকার বিরোধীদের উপর চাপাতে পারে। রামতে বৌদ্ধ বিহারে আক্রমণ হয়েছে, আমি এগুলোর পুলিশ রিপোর্টও দেখেছি। পুলিশে রিপোর্ট দিয়েছে, পুলিশের চার্জশিট দিয়েছে। এই নামগুলো যদি আপনারা দেখেন, একটা নামও কোন আলেম, কোন ইমাম, কোন মাদ্রাসার ছাত্রের নয়, এগুলো সরকারি দলের নেতা কর্মীদের নামই ছিল। এদেশে ধর্মের নামে কোন মারামারি নাই, কোথাও ধর্মের নামে মারামারি হয় না। ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হতে পারে, কিন্তু ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক দ্বন্দ্বে যা হচ্ছে তা ধর্মের নামে চালিয়ে দিয়ে ইসলাম এবং মুসলমানদের বদনাম করবে, এটা তো বরদাস্ত করা যাবে না। আমি বলি বাংলাদেশে সংখ্যালঘুরা, অমুসলিমরা জামাই আদরে বসবাস করে। তারা এতটা অধিকার পায়, চাকরির ক্ষেত্রে তারা এতটা সুবিধা পায়, কোটার ক্ষেত্রে এত বেশি কোটা পায়, নানান সেবা চক্রে এতটা গুরুত্ব পায়, সংখ্যাগরিষ্ঠ মুসলমানও এতটা গুরুত্ব পায় না। এই যে অভিযোগগুলো আনা, এই অভিযোগগুলো তোলা, এর কারণ কি? দুটা কারণ হতে পারে। এক হচ্ছে চোর যখন ধরা পড়ার আশঙ্কা করে তো নিজেও চোর চোর বলতে থাকে। এখন ধরা পড়বে, জনগণ তাকে ধাওয়া দিয়েছে, তো সে কি করে আরেকজনের দিকে আঙ্গুল তুলে এই যে চোর, এই যে চোর বলতে থাকে। তো ভারতে মুসলমানদের উপরে যে টর্চার করেছে উগ্র হিন্দুত্ববাদীরা, যখনই ধরা পড়ার আশঙ্কা থাকে তো উল্টা মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ আনতে থাকে। দুই নম্বর যে কারণ, আসলে উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশের অস্তিত্ব বরদাস্ত করতে পারতেছে না। আজকে ইসকন বলো আর ভারতের দাবিদার গণমাধ্যমগুলোর কথা বলো, তারা মূলত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করে
কসাই মোদিকে বাংলাদেশে আগ্রাসনের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। আমি তো অন্য কোনো উদ্দেশ্য দেখি না। ইসকন বা ভারত পূজারীরা তারা কসাই মোদিকে, আমার এখানে শিক্ষিত সমাজ থাকতে পারে, তারা বলবে না হুজুর, না, বাংলাদেশে কখনো ভারত আগ্রাসন চালাবে না। কে বলেছে? আপনি ইতিহাস দেখেন, হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল, এক রাতে হায়দ্রাবাদ আগ্রাসন চালিয়ে দখল করে নিল। কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র, 70 বছর ধরে নির্যাতিত হচ্ছে কাশ্মীর জনতা। সর্বশেষ সেনা শাসন জারি করে কাশ্মীরিদের সমস্ত অধিকার তারা কেড়ে নিয়েছে। আজকে কাশ্মীরের অবস্থা জানো? কাশ্মীরের মাদ্রাসা তো নাই বটে, ইসলামিক কিন্ডার গার্ডেন পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। তাহলে এতটা নিরাপত্তা তুমি কোত্থেকে পেলা? এতটা নিরাপদ তুমি কি করে অনুভব করো যে নরেন্দ্র মোদী, কসাই মোদী বাংলাদেশে আগ্রাসন চালাবে না? আমার দেশের যারা অতি শিক্ষিত পণ্ডিত তারা বলবে হুজুর, আগ্রাসন চালালে কি করব? আমাদের তো কিছুই করার নাই। আগ্রাসন চালালে কি করব? আমরা তো প্রতিরোধ করতে পারবো না। আগ্রাসন চালালে কি করব? আমরা তো তাদের মোকাবেলায় দাঁড়াতে পারবো না। আমি বলি, কে বলেছে? তোমরা যারা কাপুরুষ আছো তো হাতে চুরি পরে ঘরের কোনায় বসে থাকো। একজন আলেম, একজন ইসলাম প্রেমিক বেঁচে থাকতে ভারতের কাছে মাথা নত করবে না। আল্লাহর সাহায্য আসবে মুসলমানদের পক্ষে, ইনশাআল্লাহ। যেমন সাহায্য এসেছে আফগানিস্তানে এবং সদ্য সিরিয়াতে। তালেবানদের পক্ষে কথা বলার কারণে আমার রিমান্ড এক সপ্তাহ আরো বেড়ে গিয়েছিল। যাতে তালেবান সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গির বিরুদ্ধে, জঙ্গির পক্ষে কথা বলেন, অথচ এখন চায়না, আমেরিকা, মধ্যপ্রাচ্যের নানা দেশ তালেবানদের পক্ষে কথা বলছে। আমার দেশের মিডিয়া পুলিশ অফিসাররা তারা কেন আপত্তি জানিয়েছে? কেননা তাদের প্রভু রাষ্ট্র আপত্তি জানিয়েছিল। এখন তাদের আপত্তি কেন নাই? তাদের প্রভু রাষ্ট্রের আপত্তি নাই। 20 বছর আফগানিস্তানে নেটো বাহিনী বোমা নিক্ষেপ করেছে। সমস্ত কুফার শক্তি একত্রিত হয়ে নেটো বাহিনী গঠন করেছে। আর 20 বছর আফগানে কেমন বোমা নিক্ষেপ করেছে? এক এক বোমা নিক্ষেপ করেছে পাহাড়ের উপরে, পাথরের পাহাড়, পাথরের পাহাড় ভেদ করে এই বোমা নিচে পর্যন্ত পৌঁছে পুরো পাহাড়টাকে আকাশের দিকে তুলে ফেলেছে। তারা মনে করেছে আফগান খতম। 20 বছর পরে স্বাধীনতাকামী, শান্তিকামী আফগানি তালেবানরা যখন রুখে দাঁড়িয়েছে, আমেরিকা, নেটো লঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় না। কেউ প্লেনের সাবে উঠেছে, কেউ পান্নায় উঠেছে, কেউ কার্গো বিমানে মাল বহন করে এমন বিমানের মেঝেতে গিয়ে বসে আছে। আজ সাম্রাজ্যবাদী শক্তি এই সিরিয়াকে টুকরা টুকরা করে ফেলেছে। সমস্ত সাম্রাজ্যবাদী শক্তির টার্গেট সিরিয়া। কেন সিরিয়া টার্গেট? সিরিয়ার গুরুত্ব কি অন্যদিনের আলোচনা, আজকে আলোচনায় যাব না। গোটা দুনিয়া মনে করেছে সিরিয়া খতম। আজকে ইসলামপন্থীদের বিজয় একথাই প্রমাণ করে মুসলমান এবং ইমানদারদের কেউ পৃথিবীতে পরাজিত করতে পারবে না। আমাদের শক্তি ইমান, আমাদের শক্তি ইসলাম। আল্লাহর কসম করে বলি, ইমান ইসলামের কারণে একটা মুসলিম সন্তান, বাচ্চা থেকে বাচ্চা, এখন বোমার চাইতে শক্তিশালী। আল্লাহর কসম করে বলি, ভারত তাদের মিত্র ইসরায়েল একসঙ্গে হয়ে যাবে। কোনদিন বাংলাদেশ আগ্রাসন চালায়, আল্লাহর কসম, আগ্রাসন হলে বাংলাদেশে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। বাংলাদেশকে তাদের অধীনস্থ করতে দেবে না। আল্লাহর কসম করে বলি, 1000 বছর আগে মদিনাতুল মুনাওয়ারাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবার কারণে কাফের, বেঈমান, ইহুদি, নাসারা
দল বাংলাদেশের সকল দল মাথার মতো করতে